নমস্কার বন্ধুরা। তা আমি টেইল ম্যাট থেকে কীভাবে থালিপোষ করা হয় আমি দেখিয়ে দেবো। আগের ভিডিওতে আমি টেইল ম্যাট থেকে চাঁদমালা শিখিয়ে দিয়েছি। আজকে মিনি টেবিল ম্যাট থেকে কীভাবে চাঁদমালা, বড় চাঁদমালা হয়, বড় চাঁদমালা না, বড় থালিপোষ হয় শিখে নিন। তা শিখে নিন। দেখুন ছোট্ট ছোটো মিনি টেবিল ম্যাটগুলো 4 লাইনের, এগুলো 4 লাইনের ডিজাইন মিনি টেবিল ম্যাট থেকে মিনি টেবিল ম্যাটে থালিপোষ শিখিয়ে দিচ্ছে। থালিপোষটা আপনাদের অনেক কাজে লাগবে, পুজোর চাপা হিসাবে কাজে লাগবে। বিশেষ করে অষ্টমীর দিন সবাই আমরা পুজো দিই, তখন এই থালিপোষ শিখে করে নিন, একটা রাখেন, তখন কাজে লাগবে খুব সেই সময়টা, পুজোর সময়। বা না ঠাকুর, এটা এইসব করে ঠাকুর পাতাও যায়, অনেকে ঠাকুরও পাতে। আসুন বন্ধুরা, আমি 4 লাইনের মিনি টেবিল ম্যাট থেকে কীভাবে বড় থালিপোষ হয় সেই ভিডিওটা আমি আজকে দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে বুঝবে না কি ডিজাইন, কারণ মানে এক ঢালা ডিজাইন না, এটা 3 লাইন 4 লাইন চেঞ্জ করে করে ডিজাইনটা করতে হচ্ছে। তা খুব একটা কঠিন না। ওই আমি দেখুন এই শিরশির করেছি না, এই শিরশির ডিজাইনটাই আমি দেবো একটুখানি, যাতে এটা সিম্পলের মধ্যে হয়ে যায়। তা এটা দেখতেও ভালো লাগে, আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে। শিরের মাথাও শিরের মাথাও শির আছে, আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা দেখাচ্ছে। আর 4 কালারের করবো, হ্যাঁ, যেহেতু টিয়া সবুজ, সাদা, লাল আর ঘিয়ে করেছি 4 রঙ, এই 4 রঙ দিয়ে পুরো থালিপোষটা করবো, মানে 4 রঙ দিয়ে দেবো। যেহেতু 4 রঙ আর 8 লাইন করলেই থালিপোষটা কমপ্লিট, 4 আর 4 8 লাইন করলে থালিপোষটা মোট 12 লাইনে থালিপোষ, 12 লাইনে থালিপোষটা। এটা 4 লাইন করা আছে। এবার দেখুন কি করছি, এবার একই ভাবে এটাও 4টে ডবল ক্রুশ, একটা চেন, 4টে ডবল ক্রুশ একটা চেনই করবো। এই পরপর 2 লাইন এটা করতে হবে, হ্যাঁ, 4টে ডবল ক্রুশ একটা চেন। তারপরে আর 4টে ডবল ক্রুশ একটা চেন করা যাবে না, আপনারা দেখতে হবে একটুখানি টুপির মতো হয়ে যাচ্ছে। যেই টুপির মতো যেই হয়ে যাবে তখনই শিটটা দেবো, শিটটা দিলে আর টুপিটা হবে না। আবার শিটটা করতে করতে যখন আবার টুপির মতো হয়ে যাবে, তখন একদম লাস্ট লাইনে সবগুলো ডবল ক্রুশ করবো, তাহলে ব্যাস থালিপোষ হয়ে যাবে। টুপি মতো হলেই লং বাড়াতে হয়, চেন বাড়াতে হয়, এই ব্যাপার, কেমন? তাহলে টুপি হয় না। অনেকেই বলে থালিপোষটা টুপি মতো হয়ে যায়। যখনই দেখবো থালিপোষ বানাতে বানাতে বাটি মতো হয়ে, বাটি শেপ হয়ে যাচ্ছে, তখনই জানবে চেনের অভাব বা লংয়ের অভাব। হয় চেন বাড়াবে বা লং বাড়াবে, তাহলে দেখবে টুপিটা হবে না। তো 4টে ডবল ক্রুশ আর একটা চেন, 4টে ডবল ক্রুশ একটা চেন করছি, এভাবে পরপর এই লাইনটা করে নিন। 4টে ডবল ক্রুশ একটা চেন হয়ে গেছে, 4টে ডবল ক্রুশ একটা চেন। এই লাইনটাও আমি 4টে ডবল ক্রুশ একটা চেন দেবো। এরপরে সবুজের পরে সাদা দেবো, সাদাও 4টে ডবল ক্রুশ একটা চেনই দেবো। তাহলে দেখুন এটা 4টে ডবল ক্রুশ একটা চেন করব, এটা সাদা দিয়ে করব, হ্যাঁ, 4টে ডবল ক্রুশ একটা চেন। তারপরে দেখবেন না 4টে ডবল ক্রুশ করা যাবে না, একটু টুপি মতো হয়ে যাবে, তখন আমি শিটটা করব, দেখিয়ে দেবো। খুব এটা কঠিন না, থালিপোষটা করো, খুব ভালো বড় থালিপোষ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। 7টে ডবল ক্রুশ একটা চেন, কেমন? 7টে সেকেন্ড এই লাইনও, তারপর এটা 4 লাইন 4 লাইন 4 লাইন, হ্যাঁ, 3 4 12 লাইনের ডিজাইন, কেমন? 4টে রঙ দিচ্ছি, তো 4 লাইন 4 লাইন করছি, এক একটা লাইন এক একটা রঙ। তো এখানেও 4টে ডবল ক্রুশ একটা চেনই করছি, এই লাইনটাও। এটাও তাহলে দেখুন, এই লাইনটাই 4টে ডবল ক্রুশ একটা চেনই করুন, 4টে ডবল ক্রুশ একটা চেন, একটা চেন, এইভাবে এই লাইনটা করুন। হ্যাঁ, তাহলে সবুজের সাদা করুন, তারপরে লালটা দেখো আমি অন্য ডিজাইন দেবো, 2 লাইন এক ডিজাইন। দেখুন করেছি, তো এইভাবে দেখুন হয়ে গেছে, এই লাইনটা হয়ে গেছে। এবার লাল দেবো, লালটা দেখি কি করি, আমরা সামনে করছি, দেখি লালটা কি করি। এবার দেখুন এই লাইনটা হয়ে গেছে, এবার দেখি লাল দেবো, দেখি লালটা কি করি, দেখি দাঁড়া না, এই শিটটাই দেবো। এবার দেখি লালটা দেবো, দেখি লালটা কি করি, নিজেও জানি কি করব, দেখি শিটটা দেবো নাকি। হ্যাঁ, ডিজাইন তো মন থেকে দেওয়া যায়, তাই না? দেখুন আসুন, এবার দেখুন, এবার টুপি মতো যেই হয়ে যাবে তখন অন্য ডিজাইন করতে হবে।
এরপরে শিটটা করছে। শিটটা হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন। তাহলে সাদা পরে শিটটা করলাম। শিট হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একে আমি শিট বলি। এবার একটা চেন নেবো। একই গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন নেবো। দিয়ে প্রত্যেক গ্যাপে এই শিটটা তুললাম। ওই আগে যে যে থালে পোস্টটা নিচে আছে কমলা সাদা, ওই সাদাটা করছে আর কি। হ্যাঁ, তো এটা তাহলে অন্য ডিজাইন দেবে। হ্যাঁ, 3টে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে যেমন 4টে ডবল ক্রুশ, একটা চেন করছিলাম, সেখানে গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ করছে, একটা চেন করছে। এইভাবে করুন। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এইভাবে এই লাইনটা করুন। হ্যাঁ, এইভাবে করুন। দেখুন হয়ে গেছে। এরপরে শিরের মাথাও শির হবে। হ্যাঁ, সাইডে হবে না, আমি সাইডে শিরের মাথাও আবার অন্য কালার ঘিয়েটা দেবো। শিরের মাথাও শির, আবার শিরের মাথাও শির, এভাবে করবো। আর একটা চেন করব। এই সাইডে হবে না, কেমন? এখানে আমি ভুল করে নিয়ে নিয়েছিলাম, এটা আপনারা করবেন না। আমি তো জানেন কাটতে পারি না, তাই কাটিনি আমি। আর এটা হবে না, শিরের মাথা মানে এটা আমি হবে না, এটা করবেন না আপনারা, কেমন? আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন। এটা আমি ভুল করেছিলাম, এখানে হবে না, শিরটা শিরের মাথার উপর হবে। এটা কিন্তু করবেন না, কেমন? ঘিয়েটা যেটা করছে সেটা করবেন না। আমি এটা খুলবো, খুলে দেখিয়ে দিচ্ছি। এটা করবেন না, কেমন? দেখুন আমি খুলেছি, খুলে শিরের মাথাও করেছি। হ্যাঁ, শিরের মাথার উপর করেছি 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, এক ডিজাইন। তাহলে প্রত্যেক শিরের মাথার উপরে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, 2টো চেন, সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ। এটা আমি নেক্সট গ্যাপে করেছিলাম, গ্যাপে হবে না, প্রত্যেক শিরের মাথার উপর শির হবে, কেমন? শির হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হলো, এই দেখুন এখানে শিরের মাথা উপর তুলেছি, এখানে শিরের মাথাও তুলছি। এইভাবে এই লাইনটা করুন, শিরের মাথা উপর শির, কেমন? খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? এসো এসো খেলবে এসো, ভয় পেও না আর। এসেছে হোলি এসেছে, ও এসেছে হোলি এসেছে। তো দেখুন, এবার শিরের মতো শির, যাতে আপনারা বোর না হন, তাই 2 লাইন শুনেই দিলাম। গানটা প্রিয়, খুবই ভাল লাগে, ভালো করতে পারি না, কিন্তু গান তো খুব প্রিয়, তাই করলাম। আবার দেখুন শিরের মাথার উপর শির। হ্যাঁ, 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। দুটো চেন, সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ। লালে লালে আবির রঙে আকাশ হলো লাল, লালে লালে আবির রঙে আকাশ হলো লাল। তো শিরের মাথাও শির, কেমন? দুটো চেন, সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ। এবার একটা চেন হবে, একটা চেন পর আবার শিরের মাথাও শির। এইভাবে লাইনটা করুন। না, শিরের মাথাও শির, শির মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন হবে, তারপর আবার শিরের মাথাও শির। এইভাবে এই লাইনটা করে নিন। এটা হচ্ছে থালি বোঝার ডিজাইন, কেমন? এইভাবে করে নিন। এই ঘিয়ে তার আবার এবার ঘিয়ের পরে সবুজ দেবো। 4 লাইন হয়ে গেল, দেখুন সবুজ সাদা লাল, আর 4 লাইন হলেই থালি পোস্টটা কমপ্লিট।
এবার সবুজ দিয়ে শুরু করছি। আবার শিরের মাথা হবে 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ হবে, একটা চেন হবে, আবার একটা চেন পর আবার শিরের মাথার উপর শির হবে। একটু এই জায়গাটা করতে গেলে একটু টুপটুপি মতো হয়ে যাবে, তারপরে দেখুন আমি তাড়াতাড়ি করে করবো, মানে সব ডবল ক্রোশ করবো, তারপর ঠিক হয়ে যাবে। যেই টুপির মতো হয়ে যাবে না করতে করতে, তখন সবগুলো ডবল ক্রোশ করবো, আবার ঠিক হয়ে যাবে। একটা চেন হবে, খুব সুন্দর লাগে এটা, শিরশির ডিজাইনটা খুব ভালো লাগে, দেখুন করুন, সাইডে শিরশির খুব ভালো লাগে। আর একটু টেনে নেবে না, এই যে টুপির মতো হয়ে যাবে না, গায়ের জোরে টানবে, একটা লাইন কমপ্লিট করবে না, গায়ের জন্য টেনে টেনে করবেন, টানলে না টুপিটা হয় না, আর না টানলে টুপি হয়ে যায়, কিন্তু খিচে থাকে উল্টা টেনে নিতে হয় জোরে জোরে। এই লাইনটা করার পর আমি টেনে নেবো, দেখবেন যত লাইন এগোবে তখন টুপি টুপি হয়ে যায় এগুলো। একটু টান পরে মানে চেন বাড়াতে হয়, তাই চেন বাড়াইনি এটা আমি, চেন বাড়ালেও ডিজাইনটা একটু ডিস্টার্ব হয়ে যাবে, তাই চেন বাড়াচ্ছি না, তাই হাতে করে গায়ের জোরে টেনে নেবো। দেখেন তাহলে 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ, একটা চেন, এই হচ্ছে ডিজাইন। 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ, শির, তারপরে একটা চেন করে আবার শিরে যাব, শিরের মাথার উপর শির হবে। একটা চেন হবে, একটা চেন হবে, আপনারা এখানে 2টো চেন দিতেও পারেন যদি দেখেন পারবে হাতে, আমি যেমন টানতে পারি, আপনার হাতে টানতে পারেন না ভালো, তাহলে 2টো চেন দেবেন, নাহলে একটু কিন্তু টুপি হয়ে যায়, এই লাইনটা একটু টুপি হয়ে যায়। হ্যাঁ তাহলে বসে চেনটা 2টো চেন দিলেও ক্ষতি নেই, তাহলে সিটটা দেবেন, তাহলে 2টো চেন দেবেন, যদি দেখেন টুপি হয়ে যায়। আর যদি না একটাই চেন দেন তাহলে গায়ের জোড়া টেনে নেবে। আমি একটাই চেন দিচ্ছি, দেখুন টেনে নেবো, দেখুন বলছি এই লাইনটা করে দেখাচ্ছে, একটু টুপি হয়ে যায় এই লাইনটা করলে। শিরের মাথা উপর শির। এইভাবে করুন এই লাইনটা, শিরটাই, হ্যাঁ শিরের মাথা বসিয়ে দেখুন দেখতে কি ভালো লাগছে। আপনারা বলুন কেমন লাগছে, আমার তো নিজের জিনিস ভালোই লাগে, আমি এমন জানি 2-1টা জিনিস বানিয়ে না কেউ যদি কিনে নেয় হয়তো টাকা পাবো, আনন্দ লাগে, কিন্তু না আমার খুব মায়াও লাগে, কী সুন্দর জিনিসটা বিক্রি করে দিলাম। আমার এরকমই, আমার মানে এক ডিজাইন অনেকগুলো করলে মায়া লাগে না, একটা ডিজাইন হয়তো করলাম, দেখতে খুব সুন্দর বিক্রি হয়ে গেল, আর আর করতে টাইম পেলাম না, তখন মনটা খারাপ লাগে। তো এইবার দেখুন এবার আমি সবুজের পর দেব সাদা,
কেমন? সাদা দেবো, সাদা পর লাল দেবো, লাল পর ঘিয়ে দেবো, ঘিয়ে দিয়ে কমপ্লিট হয়ে যাবে। খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়। এটা একান্ত আপন সিনেমাটা, তাই না? অপর্ণা সেন আর ভিক্টর ব্যানার্জি। আকাশ হলো লাল। আবার শিরের মতো শির, আমি হাতে টেনে নিচে গায়ের জন্য, হ্যাঁ, ওই জন্য টুপি মনে হচ্ছে না। খুব টানতে হবে এবার। হয় দুটো চেন করবেন, না একটা চেন শিরের পর দুটো চেন করবেন। দুটো চেন যদি করতে না পারেন গায়ের জোর টেনে নেবেন। আমি কিন্তু একটা চেন করেছি, তৈরি করার পর টেনে নিচ্ছি হাতে করে। 3টে ডবল ক্রোশ, দুটো চেন, 3টে ডবল ক্রোশ। দুটো চেন, সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ, মানে শিরের মাথা হবে, শির হবে। এবার একটা চেন হবে, একটা চেন হবে, আবার ওই ওই শিরের মাথাও শির হবে। একটা চেন হবে, একটা চেন, আবার ওই মাথা, ওই শিরের মাথার উপরে শির হবে, ওই মাথার উপরে শির হবে। এবার এই লাইনটা করলে একটু টুপি মতো হয়ে যাবে, বুঝলেন? অনেকটা বেড়ে গেল তো, বড় হয়ে এগুলো। ও এখানে, ও আচ্ছা আচ্ছা, এই ডিজাইন টুপি হয়ে গেছে বলে ডিজাইনটা করলাম। এখানে একটা ডবল ক্রোশ করবো, হ্যাঁ, তাহলে আর টুপি হবে না। টুপি হয়ে যাচ্ছিলো সাদাটা গায়ে জোরে টানা অপশন না। তাই এবার কী করছি, শির করবো, শিরের ওপর একটা চেন করে, তা একটা চেন না করে একটা ডবল ক্রোশ করবো। এই 3টে ডবল ক্রোশ, দুটো চেন, 3টে ডবল ক্রোশ করলাম। তিনটে ডবল ক্রোশ করলাম। ডিজাইন নিজেই তৈরি করছি, বুঝলেন? আমাকে তৈরি করা যায়, আপনারা পারবেন। যখন অনেকগুলো কিছু বানাবেন না, নিজের ডিজাইন নিজে তৈরি করা যায়। এটা সম্পূর্ণ নিজেই তৈরি করছি আমি। যে দেখলাম টুপির মতো হয়ে যাচ্ছে, আর শির করা যাবে না, তাই আমি 3টে ডবল করে, দুটো চেন, 3টে ডবল ক্রোশ করে এই গ্যাপে একটা ডবল ক্রোশ করবো আমি। এই হলো। এবার একটা চেন নেব, একটা চেন নেওয়ার পরে একটা ডবল ক্রোশ করবো, হ্যাঁ, একটা ডবল ক্রোশ করবো, একটা চেন নিয়ে। তাহলে এইভাবে করুন, হ্যাঁ, একটা ডবল ক্রোশ, তারপর এই গ্যাপে একটা ডবল ক্রোশ বাড়ালাম, কেমন? যেহেতু টুপির মতো হয়ে যায় তাই ডবল ক্রোশটা বাড়ালাম, কেমন? এই গ্যাপে একটা ডবল ক্রোশ করলাম, আবার একটা চেন করছি, তারপর আবার শিরের মাথা উপর শিরটা করছি, ডবল ক্রোশ করে শিরটা শিরের মাথা 3টে ডবল ক্রোশ, দুটো চেন, 3টে ডবল ক্রোশ করছি, দেখুন 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, দুটো চেন, আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ। একটু ডিস্টার্ব আছে ভিডিওটা, থেমে থেমে আছে, আমি কাটতে তো পারি না, জানেন। আর ছেলে মেয়েকে বাড়িতে নেই যে বলো কেটে দিতে, তা প্লিজ কিছু মনে করবেন না, একটু ডিস্টার্ব আছে। এই ভিডিওটা করতে করতে হয়তো আমি কারোর সঙ্গে কিছু গল্প করছিলাম মনে হয়, ওই জন্য থেমে আছি। এবারে কেটে দিত, বেকার থেমে আছি, এখান থেকে চলে গেছে। একটা চেন, এবার এখানে একটা ডবল ক্রোশ করবো, আর শিরের মাথা বসে শুধু টুপি মতো হয়ে যাচ্ছিলো বলে একটা ডবল ক্রোশ বাড়িয়ে দিলাম। এই লাইনটা এম করেই করুন, হ্যাঁ, শির আর এক চেন আর একটা ডবল ক্রোশ, আবার একটা চেন, আবার শির, আবার একটা ডবল ক্রোশ। এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে থালি পোষ আমার। এইভাবে লাইনটা করুন, হ্যাঁ, শুধু একটা ডবল ক্রোশ বাড়ালাম, গ্যাপে একটা ডবল ক্রোশ বাড়ালাম, যেমন চেন দিচ্ছি, শিরের পরে চেন, তারপর ডবল ক্রোশ, তার চেন, তারপর শির, একটা ডবল ক্রোশ শুধু বাড়ালাম, আবার একটা চেন দিয়ে আবার শির। দুটো চেন, 3টে ডবল ক্রোশ, একটা চেন, আবার এখানে একটা ডবল ক্রোশ, আবার একটা চেন, আবার শির। এইভাবে করুন, না এখানে একটু থেমে আছে, আবার সরি, কিছু মনে করবেন না।
আমি কাটতে পারি না, যেটা কেটে দেবো তারপরে তাতে রান্নাবো। একটু প্লিজ একটু থাকুন ভিডিওতে, আপনারা থালি পোষা দেখবেন, খুব সুন্দর থালি পোষাবে লাস্টে। এবার সিটটা করছে, এইভাবে লাইনটা করবো না। এইভাবে করুন, এই লাইনটা করুন। অনেকটাই দেখিয়ে দিলাম যাতে আপনাদের করতে সুবিধা হয়। দেখুন এই লাইনটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগে দেখুন। এবার আমি দেবো ঘিয়ে। এবার ঘিয়েটা কি করব, ঘিয়েটা সব ডবল ক্রুশ করব। হ্যাঁ, তাহলে দেখুন আর তাহলে বসে সবটাই ডবল ক্রুশ করব। ও না, ঘিয়েটা শিরটা দিচ্ছি, শিরের মাথাও শির করব, তারপরে সবুজটা দিয়ে সব ডবল, সবুজ দিলে শেষ হয়ে যাবে। শেষ করবো সবুজ দিয়ে, কেমন? এখন এটা সিট ডিজাইনটা আর একটা ডিজাইন আছে, আর একবার ডিজাইন আছে, এই লাইনটা ডিজাইন আছে। এখন শিরের মাথাও শির করলাম, কেমন? শিরের মাথাও শির করব। শির মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ। এবার একটা চেন করব, তারপর দেখুন ওখানে 3টে ডবল ক্রুশ করবো, মনে হয় দেখুন। এই ডিজাইন, এই লাইনটা অন্য ডিজাইন দিচ্ছে। হ্যাঁ, ওই ডিজাইন শিরের মতো শির করব। এবার দেখুন এইখানে একটা ডবল ক্রুশ করব, মধ্যেখানে একটা ডবল ক্রুশ করবো, ডবল ক্রুশের মাথায় একটা ডবল ক্রুশ করবো, আর 2টো গ্যাপে 3টে ডবল ক্রুশ হবে। মধ্যেখানে একটা ডবল ক্রুশ করবো, আবার এই গ্যাপে একটা ডবল ক্রুশ করব, এই গ্যাপে একটা ডবল ক্রুশ করবো। এই লাইনটা করে তারপর লাইনে শেষ হয়ে যাবে, সবুজ দিয়ে শেষ করব। ব্যাস, এখানে 3টে ডবল ক্রুশ করব। এবার এখানে কোনো চেন নিচ্ছি না, এবার সিটটা করছি 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, কোনো চেন করবো না, শুধু 3টে ডবল ক্রুশ করবো গ্যাপে। হ্যাঁ, 3টে ডবল যে কেন করছে, এগুলো টুপি মতো হয়ে যাচ্ছিলো, যেই ওই যে লং বাড়াতে হচ্ছে না, 2 লাইনে যে লংটা বাড়ালো, একটা লং বাড়ালাম, এখানে 3টে লং বাড়ালো, তারপরে সব গ্যাপে ডবল ক্রুশ করবো। ব্যাস, তাহলে পোস্টার দেখবেন কেমন হয়েছে। অবশ্যই বলবেন কিন্তু কেমন হয়েছে। আর ভিডিওটা একটু ডিস্টার্ব আছে, থেমে আছে, কিছু মনে করবেন না, একটু ডিস্টার্ব আছে। মানে ব্যাপারটা কি, আমি পজ না করে হয়তো ভিডিও করেছি, এটাই প্রবলেম হয়েছে। আমি ভেবেছি পজ আছে, হয়তো পজ নেই, ওই জন্য এটা প্রবলেম হয়েছে, আর আমি কাটতে পারি না। তাই দেখুন এই 3টে ডবল ক্রুশ করেছি, আর শিরের মাথায় আবার শির করছি, আবার এখানে 3টে ডবল ক্রুশ করছি, কেমন? শিরের মাথার উপরে শির মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। মানে আমি কী করবো নিজেও মানে করতে প্ল্যান করছি, তো ওই জন্য মানে দেখছি টুপির মধ্যে ডিজাইনটা নিজে থালি পোষ ডিজাইন নিজেকে তৈরি করা যায়, জানেন তো। এটা আমি নিজের ফর্মুলা, নিজের ডিজাইনটা নিজেই দিলাম, কেমন হয়েছে বলবেন। মশার কামড় খেতে খেতে ভিডিও করছি, প্লিজ লাইক দেবেন। দেখুন আমি মশাই মারছি। এবার একটা ডবল ক্রুশ, এখানে চেন করছে না, আর লংয়ে ডবল ক্রুশ, মাথায় একটা ডবল ক্রুশ করবো, এদিকে গ্যাপেটা ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ করবো গ্যাপের মধ্যে। ব্যাস, তাহলে আর টুপিটা থাকলো না, মানে বের হয়ে গেলো, ডিজাইন হয়ে গেলো, আর কোনো একটুখানি টুপির মতো হচ্ছিলো, তাই লং পাড়িয়ে দিলাম। এবার শিরে আবার 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ। ভীষণ মশা কামড়াচ্ছে আমাকে। দুটো চেন, 3টে ডবল ক্রুশ। এইভাবে করুন। হ্যাঁ, ব্যাস, এই লাইনটা হলেই তারপর সবুজ দিয়ে শেষ হয়ে যাবে। এইভাবে করুন। এবার সবুজটা দেবো, দেখুন সবুজটা খুব সোজা, মানে সবুজটা সব ডবল ক্রুশ করবো, এইটাই শেষ।
4 লাইন হয়ে গেল। একটু হাতে করে টেনে নেবে, না যে দেখুন টুপির মতো হয়ে গেছে, হাতে করে গাছ টেনে নেবে, ঠিক হয়ে যায়, শেপটা চলে আসে ঠিক। দেখুন হয়ে গেছে। এবার আমি সবুজ দিয়ে শেষ করব। তাহলে 12 লাইন হয়ে গেছে, 4 4 4 4 4 3 4 12 লাইন হয়ে গেছে। এবার সবুজ দিয়ে শেষ করব। এবার আর শিরের মাথা শির করবো না, এবার শুধু সবুজ দিয়ে সব ডবল ক্রোশ করবো, সব ডবল ক্রোশ। ওই দেখুন যেটা নিচে আছে না কমলা সাদা, সেটা দেখুন নিচে সব ডবল ক্রোশ করা আছে, এটা দিয়ে কমপ্লিট করবো, এটা খুব সুন্দর দেখতে লাগে। এবার সবুজ দিয়ে সব ডবল ক্রোশ করবো। সবুজটা দিয়ে অন্য রঙও দেওয়া যায়, সবুজটা ঘিয়ের সঙ্গে সবুজটা মানায়, লাস্টে সবুজটা দিলাম। একদম প্রথমে সবুজ যেহেতু দিচ্ছি, লাস্টে সবুজ দিয়ে শেষ করলাম। এবার দেখুন এখানে গ্যাপে ধরছি, গ্যাপে শুধু ডবল ক্রোশ করব। 3টে চেন নিয়ে শুরু করব, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, এখানে একটা ডবল ক্রোশ, এখানে একটা, এই গ্যাপে গ্যাপে একটা ডবল ক্রোশ, ডবল ক্রোশ, শুধু ডবল ক্রোশ করতে হবে, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, কেমন। আর এই শিরের, এখন আর শির না, শিরের লুজ লুজ গ্যাপে গ্যাপে মানে সিঙ্গেল সিঙ্গেল গ্যাপে গ্যাপে একটা করে ডবল ক্রোশ করছি। শুধু 2টো চেনের মাথায় 2টো ডবল ক্রোশ করবো, 2টো চেনের মাথায় 2টো ডবল ক্রোশ করবো, আর সব সিঙ্গেল ডবল ক্রোশ, গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল ক্রোশ, গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল ক্রোশ, 2টো চেনের মাথায় 2টো ডবল ক্রোশ। এই হচ্ছে ব্যাস কমপ্লিট থালিপোষ। এই লাইনটা হলেই থালিপোষটা কমপ্লিট হয়ে গেল। তো দেখুন ছোট্ট মিনি টেইলমার থেকে বড় থালিপোষ কীভাবে বানালাম, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা একটু ডিস্টার্ব আছে, অনেকক্ষণ থেমে আছি, স্বাভাবিক দেখতে তো একটু বিরক্ত বোধ হয়, সরি কিছু মনে করবে। নেক্সট ভিডিও যখন করবো আমি বুঝে করবো, যাতে এই ডিস্টার্বটা না হয়, কেমন। আর নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি, ওই 5 কালারের চাদরের সাইডে ভিডিওটা দেবো। একজন কমেন্ট বক্সে অনেক দিন আগে বলেছে, 3-4 দিন হলো, যে দিদিভাই 5 কালার চাদরের, 5 রঙের চাদরের সাইডটা প্লিজ দেখিয়ে দেবেন। আমি কালকে নেক্সট ভিডিওটা, কালকে তাহলে বা আজকে রাতে ভিডিওটা দিতে পারি, বলে দেবো অনেকে। ওই নেক্সট ভিডিও, এরপরে ভিডিওর মধ্যে চাদরের ভিডিও থাকবে, হ্যাঁ, এই থালিপোষের ভিডিওর পরের ভিডিওটা ওনার জন্য থাকবে, ওনার জন্য করবো। 5 কালার চাদরের সাইডটা দেখিয়ে দেবো, তাহলে থালিপোষের ভিডিওর পরের ভিডিওটায় ওই চাদরের ভিডিও থাকবে, প্রত্যেক সিঙ্গেল ডবল ক্রোশ হয়ে গেল থালিপোষ, কেমন। এইভাবে করবেন, তাহলে দেখুন ছোট্ট মিনি টেইলমার থেকে বড় থালিপোষ হয়ে গেল। শুধু একটা করে ডবল ক্রোশ। এইভাবে করুন, হ্যাঁ, হয়ে গেছে, ব্যাস এইভাবে থালিপোষটা করুন। দেখুন কত বড় হয়ে গেল। তাহলে 13 লাইনে থালিপোষটা হলো, কেমন। 4 4 4 4, প্রথমে শুরুতে 4, তারপর আবার 4, আবার 4, আর শুরুতে 4, এদিকে 4, তারপর 4 4 করে পেয়ে গেল। এই যে এইটা করছে, এদিকটা করছে, হয়ে গেল।